মাস এসে গেছে, প্রচন্ড গরম পড়ে গেছে। এই গরমের মধ্যে এক্সারসাইজ করতে খুব কষ্ট হয়, আর ডায়েট করবে এই কথাটা চিন্তা করলেও শরীর অসুস্থ হয়ে যায়। এই মাসেই তুমি যদি 3 থেকে 5 কেজি ওজন কমাতে চাও, সিম্পল কয়েকটা টিপস ফলো করে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে জানতে পারবে কিভাবে তুমি এপ্রিল মাসে নিজের ওজনটা আর ভুঁড়িটা কম করে নিতে পারবে মাত্র কিছু অভ্যাস পরিবর্তন করে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম টিপসটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই চেষ্টা করবে একটু ভোরের দিকে ঘুম থেকে উঠতে, কারণ সেই সময় টেম্পারেচারটা সবচেয়ে কম থাকে আর বাইরের আবহাওয়াটাও অনেক ভালো থাকে। এই সময় তোমার কাজ হবে বাইরে গিয়ে 15 থেকে 20 মিনিট হাঁটাচলা করতে। তোমার যদি বাড়িতে খুব সুন্দর ছাদ থাকে, তাহলে তোমাকে রাস্তাতেও বেরোতে হবে না, ছাদেই তুমি পায়চারি করতে পারো। আর সকালবেলা হাঁটছো বলে রোদের তাপটাও তোমার লাগছে না, সেই রোদটা তোমার শরীরে উপকারী দিচ্ছে। সেখানে তোমার শরীর রোদ পাচ্ছে বলে ভিটামিন ডি এর ঘাটতিটাও হচ্ছে না। সারাদিনের যে কোনো সময় হাঁটার থেকে এই সকালবেলা খালি পেটে হাঁটার একটা বিশেষ উপকার আছে, সেটা হচ্ছে তখন তোমার ফ্যাট বার্নিংটা অনেক বেশি হচ্ছে, কারণ শরীরের মধ্যে যেহেতু কোনো খাবার থাকছে না, খাবারের ক্যালোরি খরচ করার ব্যাপার আসছে না। আর এই সকালে হাঁটার জন্য তোমার মেটাবলিজমটাও কিক স্টার্ট হতে পারছে। এবারে আসবো 2 নম্বর টিপে, সকালের ব্রেকফাস্টটা। গরমকালে এমনিতেই হেভি কোনো খাবার খেতে ইচ্ছে করে না, তাই সবসময় চেষ্টা করবে প্রচুর সিজনাল ভেজিটেবলস খেতে। সেটাও যদি স্টিম করে নিতে পারো বা বয়েল করতে পারো, যেখানে তেল মশলা থাকবে না, তাহলে সেটা তোমার শরীরের পক্ষেও ভালো হবে আর হজম করতেও পেটকে বেশি কষ্ট করতে হবে না। তবে মনে রাখবে, শুধু ভেজিটেবলস দিয়ে ব্রেকফাস্টটা করবে না, প্রোটিনটা রাখতেই হবে। তোমার পছন্দ যে প্রোটিনটা হবে সেটাই তুমি সকালের ব্রেকফাস্টে অ্যাড করবে। সেটা আমিষ হলে ডিম হতে পারে, বা নিরামিষ হলে ছানা বা টোফুও হতে পারে। যখন তুমি সকালে এই হালকা ব্রেকফাস্টটা করছো, যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছ আর শাকসবজি থেকে ফাইবার পাচ্ছ, এটা তোমায় সারাদিন রিফ্রেশ থাকতে সাহায্য করবে। আর তেল মশলাযুক্ত খাবার যেহেতু সকালে খাচ্ছ না, তাই পেটটাও ঠান্ডা থাকবে। এবারে আসি এপ্রিল মাসের 3 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস, যেটা গরমকালে ভীষণ দরকার পড়ে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল। তোমার শরীর যেন শুকিয়ে না যায়, তাই সারাদিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে। তার সাথে নানা রকম মশলা দেওয়া জল খেতে পারো, চিয়া সিডের জল খেতে পারো, অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর জল খেতে পারো। আর পেট ঠান্ডা রাখার জন্য দইয়ের ঘোল খেতে পারো, বা এমন কোনো ফল খেতে পারো যে ফলের মধ্যে প্রচুর জল আছে, যেমন তরমুজ। তোমার এই এপ্রিলের ওয়েট লস জার্নিতে জলের একটা বড় ভূমিকা আছে, কারণ গরমের জন্য তোমার শরীর থেকে অনেক জল বেরিয়ে যাচ্ছে, তাতে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেই কারণে ফ্যাট বেশি জমছে। আর উল্টো দিক থেকে তুমি যখন সারাদিন ধরে অল্প অল্প করে জল খাবে, নানা রকম জল আছে এরকম সবজি আর ফল খাবে, তার সাথে লস্যি, ডাবের জল, ছাঁচ, এই ধরনের আরো হেলদি ড্রিঙ্ক খাবে, তখন তোমার শরীরে জলের ঘাটতিটা হবে না। এই কারণে দেখবে অপ্রয়োজনীয় খিদেটাও পাবে না, কারণ অনেক সময় জলের অভাবে শরীরের বেশি খিদে পায়, কারণ কোনটা জলের খিদে আর কোনটা খাবার খিদে এটা তুমি বুঝতে পারো না। তাই এই পুরো এপ্রিল মাসটা টার্গেট করে জল খাবে। কোনোদিনই যেন 3 লিটারের কম তোমার জল খাওয়া না হয়। ব্রেকফাস্টটা কি খাবে জেনে নিয়েছো, এবারে আসবো লাঞ্চে। 4 নম্বর টিপ হচ্ছে দুপুরের লাঞ্চটা খুব জরুরি একটা খাবার, কারণ এই সময় তোমার হজম ক্রিয়াটা সবচেয়ে ভালো কাজ করে। সূর্য যত চড়া হয় তত হজমটা ভালো হয়, আর সূর্য যত নামতে থাকে তত তোমার হজমটা ধীরে হতে থাকে। তাই দুপুরের খাওয়াটা তুমি যদি একটু বেশিও খাও, কোনো প্রবলেম হবে না। তবে গরমকাল যেহেতু, চেষ্টা করবে মশলাযুক্ত খাবার কম খেতে। সে জায়গায় তুমি দই ভাত খেতে পারো, কিংবা পান্তা ভাত খেলে আরো ভালো। দই বা পান্তা এই দুটোই ফার্মেন্টেড বলে তোমার পেটের স্বাস্থ্যটা অনেক ভালো রাখে। গরমকালে টেম্পারেচার গরম থাকে, তোমার অ্যাক্টিভিটিসের জন্য বা খাবার জন্য আরো শরীরটা গরম হয়ে যায়, এই কারণে গাট হেলথটা অনেক খারাপ হয়ে যায়। লক্ষ্য করে দেখবে গরমকালে পেট খারাপটা বেশি হয়। এবারের পুরো এপ্রিল মাসটা তুমি যদি পেট খারাপের থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই দই ভাত বা পান্তা ভাত খাবে। তবে একটা জিনিস ভুলবে না, সেটা হচ্ছে ভাতে যেহেতু ক্যালোরিটা বেশি আছে, তাই ভালো লাগছে বলে অনেকটা খেয়ে নেবে না। সবসময় ভাতটা পরিমাণে কম খাবে। আর অবশ্যই দুপুরের খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে সবজি রাখবে আর কোনো একটা প্রোটিন আইটেম রাখবে। গরমকালে আমিষ খেলে মাছটা সবচেয়ে হজম করা সোজা, আর নিরামিষ খেলে টোফু, সয়াবিন, ছানা বা পনির খেতে পারো। লক্ষ্য করবে তোমার যেন খাবারের মধ্যে 50% সবজি থাকে, 25% প্রোটিন থাকে,
আর 25% ভাত থাকে। এই রেশিওতে খেলে কখনোই তোমার বেশি খাওয়া হবে না, এর জন্য তোমাকে এক্সট্রা করে ডায়েটও করতে হবে না। এবারে আসবো এপ্রিল মাসের সবচেয়ে প্রয়োজনীয় টিপটাতে, সেটা হচ্ছে গরমের মধ্যে পেটটা যেরকম গরম হয়ে যায় সেরকম মানুষের মাথাটাও গরম হয়ে যায়। একটু পরিশ্রম করলেই ক্লান্ত লাগে, খিটখিটে লাগে, সেটাও তোমার ওজন কমানোর পথে একটা বড় বাধা হতে পারে। তাই 5 নম্বর টিপটা হচ্ছে মাথাটাকে একদম শান্ত রাখতে হবে। মাথা শান্ত রাখার জন্য কয়েকটা জিনিস ফলো করতে পারো, যেমন ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে পারো। যখনই দেখবে ইরিটেশন হচ্ছে, মুড অফ হয়ে যাচ্ছে, একটা জায়গায় শান্ত হয়ে বসে ধীরে ধীরে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাসটা একটু হোল্ড করে রাখবে, তারপরে ধীরে ধীরে ছাড়বে। এইভাবে 5-7 বার করতে থাকলেই দেখবে তোমার মাথাটা শান্ত হয়ে গেছে। কিংবা মেডিটেশন করার অভ্যাস থাকলে সেটা করতে পারো। মনের কথা একটা খাতায় লিখে রাখার অভ্যাস থাকলে অবশ্যই জার্নালিংটা করবে। আর আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স তো আছেই, যে কোর্সে তুমি তোমাকে চিনতে শিখবে, তোমার নিজের ভেতরের জার্নিটা তুমি করতে পারবে। এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা করলে তোমার মাথাটা একদম শান্ত থাকবে। এই গরমকালে মাথা ঠান্ডা রাখাটা বেশি জরুরি কেন হয়? কারণ মাথাটা যত গরম হবে তত তোমার হরমোনটা প্রবলেম করতে শুরু করে। আর এমনিতেই ঘুম থেকে উঠে যদি তুমি স্ট্রেসে এসে যাও, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বা অনেক কাজ আছে আজকে, এই ধরনের স্ট্রেস যদি তোমার হতে থাকে তাহলে কর্টিসল হরমোনটা অনেক বেড়ে যায়, যার জন্য বেলি ফ্যাটটা সবচেয়ে বেশি হয়। তাই চেষ্টা করবে ঘুমাবার আগে এবং ঘুম থেকে উঠে এই দুটো টাইম যেন একটা রিচুয়াল থাকে, যে রিচুয়ালটা করলে তোমার মাথাটা একদম শান্ত থাকবে। সেটা যেগুলো বললাম সেগুলো তো করতেই পারো। এছাড়াও তুমি কোনো হবি যোগ করতে পারো, যেমন তোমার বাগান করার ইচ্ছে হলে ঘুম থেকে উঠেই একটু গাছের সাথে সময় কাটাবে, দেখবে মনটা একদম খুশি হয়ে গেছে। কিংবা গরমকালে সকালবেলা সুইমিং করতে চলে যাবে, সুইমিং করলে দেখবে তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হবে, ঘাম হওয়ার কষ্টটাও হবে না, আর মনটা খুব ভালো হয়ে যাবে। এই ধরনের পছন্দের কোনো একটা হবিও তুমি সকালবেলা ট্রাই করতে পারো। টার্গেট একটাই থাকছে, সারাদিন যেন তোমার মাথাটা একদম শান্ত থাকে। এপ্রিলের 5টা যে টিপস বললাম, যেগুলো করলে তোমার ম্যাজিকের মতো ওজনটা কমবে, তার মধ্যে কোনটা সবচেয়ে তোমার পছন্দ হয়েছে এক্ষুনি আমাকে কমেন্টে জানাও। এপ্রিল মাসটা যেন তোমার বেস্ট মান্থ হয়। এই মান্থ থেকেই তুমি যেন তোমার কন্ট্রোলটা ফিরে পাও। তোমার 3 থেকে 5 কিলো ওজন কমানোটা খুব সহজ হয়ে যাবে যদি এই 5টা টিপস মন দিয়ে 30 দিন ফলো করো। বাঙালিদের নতুন বছর থেকেই তুমি তোমার নতুন মানুষটাকে তোমার ভেতর থেকে খুঁজে পাবে। কালকের থেকে তুমি কোন টিপটা শুরু করার চেষ্টা করবে এক্ষুনি সেটা প্ল্যান করে ফেলো। অনেকেই তোমরা আমাকে বলো সময় পাও না, ভীষণ ব্যস্ততা, এই কারণে নিজের প্রতি খেয়াল করতে পারো না। কেউ বাড়ি নিয়ে ব্যস্ত, কেউ বাড়ি আর অফিস দুটো সামলে ব্যস্ত। তুমিও যদি সেই মানুষটা হও যে নিজেকে ভালো রাখতে চাও কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারো না, তাহলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ সেই ভিডিওতে আমি বলবো কিভাবে একটুও সময় খরচ না করে নিজেকে সুস্থ এবং ভালো রাখতে পারবে। তাই একদম মিস করো না। গুড লাইফ উইথ সুকন্যার ভিডিওগুলো ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।